আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখব আমরা কিভাবে স্বরবর্ণগুলো সুন্দর করে লিখব। তাহলে আমরা শুরু করি। প্রথমে স্বর অ কীভাবে লিখবেন আপনারা একটু খেয়াল করলে আপনারাও সহজে শিখতে পারবেন। এখান থেকে এখানে দিবেন, এখানে এখানে বিন্দু দেওয়ার পর ডান দিকে ঘুরে একদম এই একটু উপরে থাকবে আর একদম এই বিন্দুর পাশ দিয়ে আসবে। তারপর এখান থেকে এখানে এর উপর এভাবে দিবেন, শেষ। এটা একটু উপরে রাখবেন আর এটা একদম একটু নিচে রাখবেন, ঠিক আছে? এই চিনের বরাবর, এই টানের বরাবর রাখবেন। এটা কখনো সমান করে দিবেন না, এটা সমান করে দিলে আপনার স্বর সুন্দর হবে না। এরপরে হলো স্বর আ, এভাবে স্বর ওর মতো দিবেন। এরপর এখান থেকে নিচে সোজা উপরে এভাবে উপর থেকে টান দিবেন, স্বর আ হয়ে গেল আমাদের। খেয়াল রাখবেন এটা থাকবে একটু উপরে। আর আবারও বলছি যে এটা সমান রাখবেন না, এটা সমান রাখলে সুন্দর হবে না। এরপরে হলো রস্যই, এখান থেকে এভাবে দিয়ে এভাবে এভাবে দিবেন, এখান থেকে এভাবে দিবেন, হয়ে গেল আমাদের রস্যই। রস্যই লেখার সময় এই লেজটা একটু নিচে থাকবে, স্বাভাবিক এগুলা সমান, কিন্তু এটা একটু নিচে থাকবে, রস্যই লেজটা একটু নিচে থাকবে। এরপরে হলো দীর্ঘই, একদম রস্যইয়ের মতো একটু পরিবর্তন। তো আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘই কীভাবে লিখছি, একদম সহজ। একটু খেয়াল করলে আপনারাও লিখতে পারবেন। দেখেন কত সুন্দর হয়েছে দীর্ঘই। স্বর অ, স্বর আ, রস্যই, দীর্ঘই, রস্যৌ। আপনারা দেখতে থাকেন। রস্যই লেখার সময় এখান থেকে এখানে একদম ডান দিকে সোজা উপরের দিকে থাকবে লেজটা। আমাদের রস্যৌ হয়ে গেল। এই টানটা কিন্তু একদম বরাবর এই সমান রাখবে, এদিকে এদিকে সমান, এদিকে রাখবে, না হয় সুন্দর হবে না। তারপর হলো দীর্ঘ, একদম রস্যর মতো করে দিবেন, ঠিক আছে? এরপর এটা দিবেন, এখান থেকে একদম কাছে দিয়ে একদম পাশ দিয়ে গিয়ে উঠবে, আমাদের দীর্ঘ হয়ে গেল। এরপর রি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে একদম বর মতো করে দিবেন, হয়ে গেল আমাদের রি। একটা জিনিস খেয়াল রাখবেন, এদিকে সমান রাখবেন আর এই টান দুটি একটু উপরে রাখবেন, এই দুই টান একটু উপরে রাখবেন, এদিকে সমান রাখবেন। এখান থেকে এখানে যতটুকু, এখান থেকে এখানে ততটুকু রাখবেন, তাহলে সুন্দর হবে। আমাদের রি হয়ে গেল। এরপরে এ, আপনারা দেখতে থাকবেন, এখান থেকে নিচে একটু উপরে এনে এভাবে দিবেন, হয়ে গেল আমাদের এ।